গদখালি নামটি উচ্চারিত হলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশাল ফুলের মাঠ। এই রাজ্যে কেবলই নানান ফুলের সমাহার। আর সেই ফুলের শোভা দেখতে এখন কত যে মানুষ ভিড় করে তা এখানে সচক্ষে না দেখলে বোঝা যায়। যশোর জেলার জিকরগাছা উপজেলার এই গদখালি ইউনিয়ন এখন ফুলের রাজ্য হিসেবে সর্বত্র খ্যাত। ফুল আর ফুলের মাঠ ঘিরে গদখালি এখন যেন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। ফুলের রাজ্যে প্রবেশ করার পর চোখে পড়ল বিশাল বড় এক গাঁদা ফুলের মাঠ। কথিত আছে 1982 সালে যশোর জেলার জিকরগাছা উপজেলার এই গদখালি ইউনিয়নে ছোট্ট একটি নার্সারির মাধ্যমে ফুলের চাষ শুরু করেন শের আলী নামে জনৈক এক ব্যক্তি। দেশের বাণিজ্যিকভাবে ফুল চাষের পথিকৃৎ বলা যায় তাকে। আর তার সাফল্যে অনুপ্রাণিত হয়েই গদখালি এলাকায় ফুল চাষে ঝুঁকেছেন প্রায় 5,000-এরও বেশি কৃষক। সেখান থেকেই ফুল চাষের কারণে বিখ্যাত হয়েছে এই এলাকাটি। এই ইউনিয়নের পানিসারা, হাড়িয়া, কৃষ্ণচন্দ্রপুর, পটুয়াপাড়া, সৈয়দপাড়া, মাটিকুমড়া, বাইশা এবং কাউরা, হুলিয়া ইত্যাদি গ্রামে চাষিরা কোনো ফাঁকা জমি রাখেননি। তারা এই জমি ব্যবহার করেছেন ফুল চাষে। বছর জুড়ে উৎপাদিত হচ্ছে এখানে দেশে বিদেশি নানান জাতের ফুল। আর বার্ষিক এই ফুলের বাজার মূল্য প্রায় 1,500 কোটি টাকা। এই গ্রামের ফুল দেশের সবখানে তো যাচ্ছে বিদেশের মাটিতেও। এছাড়া দেশের 80% উৎপাদিত ফুল এই গদখালিতেই হয়। ডিসেম্বর জানুয়ারিতে উৎপাদিত হয় বেশি এবং ফেব্রুয়ারিতে বিক্রি হয় বেশি। ফেব্রুয়ারির এই মাসে ফুলের চাহিদা থাকায় এখানকার চাষিদের ব্যস্ততাও বেড়ে যায়। গদখালিকে কেন্দ্র করে পার্শ্ববর্তী পানিসারা, মঠবাড়ি, সৈয়দপাড়া, টাওরা, বেনিয়ালী গ্রামেরও বিভিন্ন স্থানে ফুল চাষ হয়। এখানে ফুল চাষ এবং চাষিদের সংখ্যাও বাড়ছে। বর্তমানে সব মিলিয়ে এই এলাকাতেই প্রায় 6,000 ফুল চাষি রয়েছে। দেশি বিদেশি এই ফুলের মধ্যে রজনীগন্ধা, গাঁদা এবং চন্দ্রমল্লিক, জিপসি ইত্যাদি ফুল এখানে বেশি হয়ে থাকে। তবে চাহিদা বেশি হয় এখানে গোলাপ, রজনীগন্ধা আর এই জারবেরা ফুল বেশি চাষ হয়। বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারিতে এখানে বিপুল পরিমাণ দর্শকের সমাগম ঘটে। ভিড় জমে ওঠে এই গদখালি ফুলের মেলায়। এখানে আসলে একটু অবাক হতেই হয়, কারণ চারপাশে প্রচুর পরিমাণ ফুলপ্রেমীদের আনাগোনা। এই বৃহত্তর ফুলের রাজধানীতে গেলে আপনার মন আরও প্রাণবন্ত হয়ে উঠবে তা নিশ্চিত করে বলা যায়। ফুলের মৌসুমে পরিবার পরিজন নিয়ে গদখালির এই ফুলের মেলায় ফুলের মাঠ দেখতে আসা, পিকনিক করা এ যেন এক রেওয়াজে পরিণত হয়েছে। দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ফুলপ্রেমীরা। এক সময় হয়তো কারো ধারণাই ছিল না এদেশে এমন সুন্দরভাবে বাণিজ্যিকভাবে ফুল চাষ হতে পারে, কিন্তু গদখালি যেন এক অনন্য উদাহরণ। আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুলের স্টল এবং প্রচুর পরিমাণে দর্শনার্থী। এ যেন এক বিরল দৃশ্য। অনেকেই এখান থেকে ফুল কিনছেন
নিয়ে যাচ্ছেন বাড়িতে। এছাড়া বিয়ে, জন্মদিন যাই বলেন না কেন, এখন সবখানে রয়েছে গদখালি ফুলের সবথেকে বেশি কদর। আর তাই শখ মেটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ফুলপ্রেমীরা। যশোর শহর থেকে গদখালি প্রায় 25 কিলোমিটার দূর। এখানে আসতে হলে বেনাপোল সড়ক হয়ে আপনাকে এই গদখালিতে প্রবেশ করতে হবে। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় করছেন এই গদখালিতে। তাই গদখালির সকাল বিকালটা এখন যেন ভীষণ রকম রঙিন। ফুল চাষ ঘিরে এখন যেন এটা হয়ে উঠেছে পর্যটন নগরী। রাস্তার দুই পাশে ফুলের স্টলের পাশাপাশি ছোট ছোট বিনোদন কেন্দ্রও গড়ে উঠেছে। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন রাইড সহ অন্যান্য ব্যবস্থাও রয়েছে। গদখালির ইতিহাস জানতে গুগলে সার্চ করলে দেখা যায় এক সময়ের পর্তুগিজ ডাকাত সর্দার রডারিক এই অঞ্চলের মানুষদের ঘুম হারাম করে দিয়েছিলেন। একদিন সে ডাকাতের উদ্দেশ্যে স্থানীয় এক ব্যক্তি কমলেশের বাড়িতে হানা দেন। কমলেশের সুন্দরী মেয়েকে দেখে তার ভীষণ ভালো লাগে। তার নাম ছিল মাদালাসা। মুগ্ধ হয়ে রডারিক তাকে প্রেম নিবেদন করে এবং পণ করে আর ডাকাতি করবে না। এক পর্যায়ে মাদালাসার বাড়ির পাশে আশ্রয় নেয় রডারিক। এই ঘটনার পর মা কালীর নামে রডারিককে বরণ করে নেয় মাদালাসা। পরে দুজনেই সন্ন্যাসব্রত গ্রহণ করেন। তৈরি হয় একটি মন্দির। রডারিকের আর মাদালাসার কালী নিয়ে এ মন্দিরের নাম রাখা হয় গদখালি। সেই নামের সূত্র ধরে পরবর্তীতে এই জায়গার নাম হয় গদখালি।